প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব প্রাপ্য বা দেনাদার হিসাব লিপিবদ্ধ করার কৌশল। প্রাপ্য হচ্ছে সম্পদ, প্রাপ্যর আরেক নাম দেনাদার। প্রাপ্য বা দেনাদারকে সম্পদ বলা হয়। বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে সম্পদ বিক্রয়, বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া, দেনাদার হতে প্রাপ্তি, ছাড় প্রদান, অর্থ অনাদায়ী, বিলের স্বীকৃতি পাওয়া গেলে প্রাপ্য বা দেনাদার হিসাব লিখতে হবে। আমরা একটি নোট জানব। বাকিতে বা ধারে পণ্য বিক্রয় করলে প্রাপ্য বা দেনাদার হিসাব লিখতে হয় এবং বাকিতে বা ধারে সম্পদ বিক্রয় করলে প্রাপ্য বা দেনাদার হিসাব লিখতে হয়। আমরা একটি সূত্র দেখতে পাচ্ছি, সম্পদ এবং খরচ বা ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, সম্পদ এবং খরচ বা ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। আয় দায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিটে লিখতে হয়, আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিটে লিখতে হয়। আমরা লেনদেনের মাধ্যমে সূত্রটি প্রয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি একটি লেনদেনে ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা। আমরা জানি পণ্য বিক্রয় হচ্ছে আয়, আর আয় বৃদ্ধি পেলে তা ক্রেডিটে লিখতে হয় এবং বিক্রয়ের সাথে যেহেতু ধারে কথা উল্লেখ রয়েছে, আমরা একটা নোট শিখেছি, বিক্রয়ের সাথে ধারে কথা থাকলে প্রাপ্য বা দেনাদার নাম সৃষ্টি হয়। প্রাপ্য বা দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয়। তাহলে আমরা লিখব প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বা দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ ডেবিটে থাকলে বৃদ্ধি পায়, হিসাব সমীকরণের প্রভাবে বৃদ্ধি পায়। বিক্রয় হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিটে লিখতে হয় এবং আয় বৃদ্ধি পেলে হিসাব সমীকরণের প্রভাবে বৃদ্ধি পায়। আমরা আর একটি লেনদেন দেখতে পাচ্ছি, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। অর্থাৎ পূর্বে যে আমরা লেনদেনটি দেখতে পাচ্ছি ধারে বিক্রয় করা হয়েছিল, এই পণ্যটি ত্রুটিপূর্ণর কারণেই হয়তো ফেরত এসেছে। তাহলে আমরা দেখব যে বিক্রয় ফেরত হচ্ছে এক প্রকারের আয় হ্রাস, আর আয় হ্রাস পেলে তা ডেবিট হয়। যেহেতু দেনাদার ডেবিট হয়েছিল, সেই দেনাদারের নিকট থেকেই যেহেতু ফেরত এসেছে, তাই প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা লিখব বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য বা দেনাদার ক্রেডিট। বিক্রয় ফেরত হচ্ছে আয় হ্রাস, আয় হ্রাস পেলে তাকে ডেবিটে লিখতে হয়, হিসাব সমীকরণের প্রভাবে আয় হ্রাস পেলে হ্রাস পায়। প্রাপ্য বা দেনাদার যেহেতু সম্পদ, আর সম্পদ ক্রেডিটে থাকলে সম্পদ হ্রাস পায়, হিসাব সমীকরণের প্রভাবে হ্রাস পায়। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি, অনাদায়ী পাওনা ধার্য করা হলো। অর্থাৎ এই দেনাদারের নিকট থেকে অর্থ আদায় করা সম্ভব না হলে অনাদায়ী পাওনা সৃষ্টি হয়, সেটা আমরা পূর্বে নোট শিখেছি। তাহলে দেনাদার বা প্রাপ্য রয়েছে ডেবিটে, তার নিকট থেকে যদি অর্থ আদায় করা সম্ভব না হয় তাহলে প্রাপ্য বা দেনাদার ক্রেডিট হয়ে যায়। এবং এই অনাদায়ী পাওনা হচ্ছে এক প্রকারের ব্যয় বা খরচ, খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। তাহলে আমরা লিখব অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হচ্ছে খরচ, খরচ বৃদ্ধি পেলে তা ডেবিট হয়, কিন্তু হিসাব সমীকরণের প্রভাবে হ্রাস পায়। প্রাপ্য বা দেনাদার হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেয়েছে, এই কারণে সম্পদ হ্রাস পাওয়ার কারণে আমরা ক্রেডিটে লিখব। হিসাব সমীকরণের প্রভাবে সম্পদ হ্রাস পেলে হ্রাস পায়। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি, বাট্টা প্রদান। বাট্টা কাকে ছাড় দেওয়া হয় বা কাকে প্রদান করা হয়? এই প্রাপ্য বা দেনাদারকে। এই প্রাপ্য বা দেনাদার ডেবিটে থাকলে তাকে যখন আমরা ছাড় দিই, সে আর ডেবিটে অবস্থান করতে পারে না, প্রাপ্য বা দেনাদার ক্রেডিট হয়। অর্থাৎ সম্পদ হ্রাস পায়, আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আর প্রদত্ত পাট্টা যেহেতু একটি খরচ, খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। তাহলে আমরা লিখব প্রদত্ত বাট্টা ডেবিট, অর্থাৎ খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়, আর খরচ বৃদ্ধি পেলে হিসাব সমীকরণের প্রভাবে হ্রাস পায়। প্রাপ্য বা দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ যেহেতু ক্রেডিটে রয়েছে, সম্পদ ক্রেডিটে থাকলে আমরা হ্রাস লিখব এবং হিসাব সমীকরণের প্রভাবে হ্রাস পায়।